বাদশা জুলকারনাইন গোটা দুনিয়া চালাইছেন, রহমতের নবী মদিনার রাষ্ট্র চালাইছেন। যেই ওমরের নাম বলেছি, অর্ধ দুনিয়ার খলিফা হযরত ওমর। বলার সময় নাই, রাতের বেলা দিনের বেলা বিচার করে ওমর, রাতের বেলা এলাকায় ঘুরে ঘুরে খবর নেয় আমার এলাকার মানুষের কি হালাত। একা একা ওমর, অর্ধ দুনিয়ার বাদশা ওমর একা, কোনো বডিগার্ড নাই। এক বাগান এলাকায় গিয়ে দেখে বাগান, বাগানের ভেতর একটা ছোট ঘর, ভেতরে বাতি জ্বলে, নারীদের কণ্ঠের আওয়াজ। ওমর চুপচাপ গিয়া দাঁড়াইছে, গোপনে কি কয় শুনি। হঠাৎ করে শুনে মা তার কন্যাটাকে ডেকে বলে, ও কন্যা, কালকে বাজারে দুধ বিক্রি করতে নিও, পানি বেশি দিয়া নিও। মেয়ে কি কয়, ওমর যদি টের পায় কল্লা ফালায় দিবে। কে কয়? কে কয়? মেয়ে কয়, ওমর যদি টের পায় কল্লা ফেলে দিবে। ওমর কই? ঘরের পাশে দাঁড়ানো। মা কয়, ওমর দেখবে না রে মা। মেয়ে ডাক দিয়ে কয়, মা, ওমর যদি নাও দেখে, ওমরের আল্লাহ দেখবেন, ওমরের আল্লাহ তো দেখবেন। মা চুপ হয়ে গেছে, ওমর চলে গেছে চুপচাপ। পরের দিন আদালতে বসে লোক পাঠায়, কয় ওই এলাকার মেয়ে আর মাকে ডেকে নিয়ে আসো আমার আদালতে। যখন খবর আসছে মহিলার কান্না শুরু, বোধহয় আমার উপায় নাই। ওমর মানি হলো কথার আগে তরবারি। ভয় ওমরের আদালতে গিয়া ও আল্লাহর বান্দি কান্না করে। ওমর বলে, মা, কোনো ভয় নাই, এটা জুলুমের রাষ্ট্র না, এটা ইনসাফের রাষ্ট্র, কোনো জুলুম করা হবে না। মা, নিশ্চিন্তে আপনি একটু মেহমানদারি করেন, আপনি চুপচাপ থাকেন, কোনো পেরেশানি নাই। পেরেশানি দূর করার পরে ওমর কয়, আপনার কপাল এত ভালো কেন? বলে, কেন? বলে, আল্লাহ আপনাকে এমন একটা কন্যা দিয়েছেন, যেই কন্যার ভেতরে এই পরিমাণ তাকওয়ার ভান্ডার, আল্লাহর ভয়। আমি বিমোহিত হয়ে গেছি মা। আজকে আদালতে আপনাকে ডাকার একটাই কারণ, আপনি যদি অন্তর থেকে রাজি হন, এমন চাঁদের আলো মেয়েটা আমি ওমরের ছেলের জন্য নিতে চাই। আম্মা জান যদি রাজি হন, আপনার মেয়েটাকে আমার ছেলের বউ বানাতে চাই। খলিফাতুল মুসলিমিন ওমর যেই রাস্তা দিয়া চলে, শয়তান রাস্তায় চলে না। যুবক মদের বোতল নিয়ে হাঁটে, হঠাৎ তাকায় দেখতেছে ওমর আসতেছে, ভয়ে কাঁপতেছে। আসমানে তাকায় কয়, আল্লাহ, জীবনে আর মদ পান করবো না, ওমরের হাত থেকে বাঁচাও। কারণ ওমর দেখলে কথার আগে তরবারি রেডি। কাছাকাছি ওমর আসছে। ওমর কয়, এই যুবক, বোতলটা দে। দেয় না, ভয়ে কাঁপে, কয়, কাঁপিস নে, দিক দে। যুবক তো দিল খুইলা মাওলার কাছে তওবা করছে। ওমর বোতলটা হাতে নেওয়ার পর তাকায় দেখে বোতলে এক ফোঁটা মদও নাই, পুরা বোতলটা সাদা দুধে ভরা। হরকে দারত খৌফে হকদার দিল মদাম, জন্নতুল মাওয়া দেহদ ও রাম কাম জুজবা হাকচি জে মখাজ ইনসো জা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। ওমর সেই মেয়েটাকে তার ছেলের জন্য বিবাহে নিয়ে নিলেন। কি ধন্য! এই মেয়েটার ঔরসে, এই মেয়েটার বংশধারায় কিছুদিন পরে এই মেয়ের বংশে আর একটা সূর্য সন্তান আছে, নাম হলো ইতিহাসের পৃষ্ঠায় স্বর্ণাক্ষরে লেখা ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি। ওই মেয়ের বংশে
ভাইরা আমার, তো ইসলাম দিয়েছে শান্তি, আর কেউ দিতে পারে নাই। সেই ইসলাম আজ আমার থেকে বিতাড়িত হয়ে আছে। এরে নবীর উম্মতের দল আজকে ইসলাম চায় না। চোর ডাকাত দুর্নীতিবাজ ওরা চায় না, কারণ ইসলাম আসলে চুরি করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না। আর ইসলাম যদি আসে, নারীরাও শান্তিতে থাকবে। মেয়ে রাস্তা দিয়া যাবে, কেউ চোখ তুলবে, তার চোখ উপরে ফেলা হবে। ইসলাম যখন আসবে, হিন্দুরাও শান্তিতে থাকবে, বৌদ্ধরাও শান্তিতে থাকবে, খ্রিস্টানরাও শান্তিতে তাদের ধর্ম পালন করবে। ইসলাম একমাত্র শান্তির ঠিকানা। আমরা বুঝি না, এজন্য উল্টা পাল্টা পথে দৌড়াই। আল্লাহ হেদায়েত দান করেন। এরে নবীর উম্মতের দল, আল্লাহ কয় আমাকে ভয় করো। এখন এই ভয়টা পাওয়ার জন্য আল্লাহ ওয়ালা যারা সত্যবাদী, এদের বন্ধু হয়ে থাকো। এটাকে আমগো প্রবাদ ভাষায় বলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আপনারা দেখবেন বাসে লেখা ধূমপান নিষেধ। অনেক বাসে লেখা আছে, দেখবেন কি লেখা? ধূমপান বুঝেন তো কি? বিড়ি টানা। ধূমপান নিষেধের পরেও কেউ টানেনি, টানে না? ড্রাইভারও বিড়ি টানে, হেল্পারও টানে, কন্ট্রাক্টরও টানে। আমি বাধা দিলে আমার দিয়ে ধোঁয়া মারে, আর কয় আমার বাবার টাকায় পায়খানা খাই, তোমার কি? আছে না নাই? আচ্ছা বলেন তো, মসজিদে লেখা আছে ধূমপান নিষেধ, কেউ করে কেন? ওখানে ব্যাত নিয়ে কেউ দাঁড়ানো? বলেন তো, বাসে লেখা নিষেধ এরপরও করে, মসজিদে লেখা নাই এরপরও করে না, কারণ কি? পরিবেশের অভাব। কিসের অভাব? পরিবেশ বড় দামি একটা জিনিস। এই যে প্যান্ডেলে আপনারা বসছেন, এখানে কি কোনো সম্মানিত বিড়িখোর নাই? কথা বলেন না কেন? আচ্ছা, এখানে আসার পরে বিড়ি টানছে কেউ? যেই লোকটা মিনিটি মিনিটি টান মারে, একটা বিড়ি টানলো না কেন? এখানে মাইকে ঘোষণা হয়েছে বিড়ি টানলে খবর আছে, হয়েছে? টানে নাই কেন? হ্যাঁ, এমন বিড়িখোরেরা কয় ইসলাম আইলাম গো, বিড়িখোরের উভয় কি? জগৎ বিখ্যাত একজন আলেম শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি বয়ান করেন, জান্নাতের বয়ান। মা তাশতাহি আনফুসুকুম, আল্লাহ এমন শান্তির জান্নাত দিবেন যে জান্নাতে যা চাইবা তা পাইবা। যা চাইবে। একজনে কয় হুজুর বিড়ি ভামুনি। হুজুর কি জবাব দিবে? আল্লাহ তো এলেমের ভান্ডার দিয়ে দিছেন আতাউল্লাহ বুখারীকে। দুনিয়াতে সবাই পরাজয় বরণ করতে পারে, যার কাছে কোরআনের সম্পদ আছে আল্লাহ ওদেরকে পরাজিত করবেন না, বিজয় করবে। আমরাও তো জুলাই আগস্টের স্বাধীনে বিজয় হয়েছি না? কথা বলেন না কেন? তারপরও ভয় পান আপনারা? হ্যাঁ, একটু ভয় তো লাগে, যদি আবার পাথর দিয়ে মারে। কথা কয় না? যদি আবার মারে। জুলাই স্বাধীনের পরেও কি আন্দোলন চলে না? আবারও আলেমরা রাস্তায় কেন? কয় গান শিখাইতে শিক্ষক পাঠাচ্ছে। কথা বলেন না কেন? শিক্ষক পাঠাচ্ছে। আলেমরা নাইমে গেছে, সব লেজ গুটায় চুপ হয়ে গেছে। বাংলাদেশের এই একটা সুন্দর চরিত্র ভালো যে আলেম ওলামা মাঠে নামলে সে আন্দোলন কামিয়াব। কথা ঠিক? কিন্তু দুঃখ হলো জুলাই স্বাধীনের পরে রক্ত গেল কত তাজা যুবক, এরপরেও কেন আমাদের অন্তরে ভয়? ব্যবসায়ী কেন ভয় আতঙ্কে? স্বামীর সামনে স্ত্রীকে উলঙ্গ করে ধর্ষণ করা হলো, বাবার সামনে মেয়েকে উলঙ্গ করে ধর্ষণ করা হলো। প্রমাণ হয়ে গেল আশান্বিত স্বাধীনের সেই সফলতা আসে নাই। তাহলে নতুন করে আরেকটা স্বাধীনতা করতে হবে, যেই স্বাধীন হবে চূড়ান্ত সফল স্বাধীন, যেই স্বাধীন হওয়ার পরে নারীরা রাস্তায় চলবে, ইজ্জত নষ্ট হবে না, ব্যবসায়ী ব্যবসা করবে নিশ্চিন্তায়, কোনো পেরেশানি থাকবে না। আর সেই স্বাধীন হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে সবাই